স্বাধীনতার ৭৭ বছর পর এবার স্থলভাগের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত হতে চলেছে সাগরদ্বীপ। টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ হতেই খুশির জোয়ার গোটা গঙ্গা সাগর জুড়ে। মুড়িগঙ্গা নদীর ওপর ৪ কিলোমিটার দীর্ঘ একটি সেতু তৈরির পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের পূর্ত দপ্তর জানিয়েছে ২০২৯ সালের জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলায় অংশগ্রহণকারী পুণ্যার্থীরা কলকাতা থেকে সরাসরি সেতু দিয়ে গাড়ি নিয়ে কপিলমুনির আশ্রমে পৌঁছে যেতে পারবেন। মেজেলে নদী পার হওয়ার জন্য আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না। প্রায় ১,৪৩৯ কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণে অর্থায়ন করবে রাজ্য সরকার। পূর্ত দপ্তর ইতিমধ্যেই ১,৪৬০ দিনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দরপত্র জারি করেছে। মুড়িগঙ্গা নদীতে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর সেতু নির্মাণের জন্য ২০২৪-২৫ আর্থিক বছরের বাজেটে তিনি ঘোষণা করেছিলেন এবং সেই ঘোষণার অব্যবহিত পর থেকে আমাদের পিডব্লিউডি রোডস ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তার যিনি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার অ্যান্ড প্রজেক্ট ডাইরেক্টর এবং প্রজেক্ট ইমপ্লিমেন্ট যে শাখা আছে তাদের তরফ থেকে এই ব্রিজ সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করার জন্য তারা দায়িত্ব গ্রহণ করেন। প্রতি বছর এই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো মানুষ যারা পুণ্য স্নানের জন্য এসে থাকে, তাতে সমস্ত প্রশাসনিক দায়িত্ব আমাদের রাজ্য সরকারকে দেখতে হয়। প্রশাসনিক সমস্ত দায়িত্ব যারা আসছেন স্নান করতে, স্নান করে বাড়ি ফিরে না যাওয়া পর্যন্ত সমস্ত প্রশাসনিক দায়িত্ব রাজ্য সরকারকে গ্রহণ করতে হয়। এই ধরনের একটা ব্রিজের গুরুত্ব উপলব্ধি করে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ২০১৪ সালে নরেন্দ্র মোদীজি ক্ষমতা আসার পর বারবার ওনার কাছে আবেদন করেছেন এবং তিনি বলেছেন এই মেলাটাকে যাতে আন্তর্জাতিক মেলা হিসাবে ঘোষণা করা হোক। পুরীর শঙ্করাচার্য বারবার ধরেও তিনিও বলেছেন যে এই মেলাকে আন্তর্জাতিক মেলা করা হোক, কিন্তু ওনারা কুম্ভ মেলা, সেটাও আন্তর্জাতিক একটি মেলা, সেই মেলাকে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, সেখানে কুম্ভ মেলাতে আসার সমস্ত রকমের সুব্যবস্থা থাকার সত্ত্বেও সেখানে তারা টাকা দিচ্ছে। তাদের টাকা দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু গঙ্গাসাগর যেখানে ভারতবর্ষের আসমুদ্র হিমাচল থেকে মানুষরা মকর সংক্রান্তির পুণ্য লগ্নে এই পবিত্র গঙ্গাসাগরে তারা এসে থাকেন। পবিত্র গঙ্গায় স্নান করে কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে তারা আবার বাড়ি ফিরে যায়। অতএব এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে সেই জায়গাতে তাদের তরফ থেকে কোনোভাবে আমরা কোনো সাহায্য পাই না। এই ব্রিজের জন্য যেটা টোটাল বরাদ্দ অর্থ হচ্ছে ১,৪৫৮ কোটি ১,৪৩৮ কোটি ৬২,৩৪,৬৫৪ টাকা। এই ব্রিজটা শেষ করতে সময় লাগবে প্রায় সাড়ে চার বছর সময় লাগবে। অর্থাৎ যে ডে বলেছে ১,৪৬৯ দিন। এবং এই ব্রিজ কমপ্লিট হওয়ার পর
এই ব্রিজ যে গোবেল টেন্ডার হয়েছে, এই গোবেল টেন্ডারে যারা বিশ্বেরও বিভিন্ন বড় বড় সংস্থা যারা এই ব্রিজের কাজ যারা করে, যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে, তারা এই কাজটা হয়তো করবে। সেটার জন্য মেনটেনেন্স হচ্ছে 10 বছর। এই ব্রিজ দীর্ঘদিন মানুষের দাবি ছিল,